কবরেও তানারা নামাজ আদায় করতে দেখা গেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কবরে নামাজ পড়ে কি কোনো লাভ আছে? বলুন বলুন না। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে একটি কবরস্থান। ওই কবরস্থানের ভিতর, কবরস্থানের একটি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না, মহব্বতে বলবেন না। কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আচ্ছা, কবরের ভিতর থেকে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, যদি কেউ শুনতে পান, দাঁড়াবেন না দাঁড়াবেন না? এটা একটা আশ্চর্যের কথা বাবা। আল্লাহর ওলিদের রুহানি কান আছে, আল্লাহর ওলিদের রুহানি চোখ আছে। আল্লাহর ওলি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? যিনি ভিতরে, ওনার জবান থেকে বার হলো না যিনি উপরে? কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি না সুবহানাল্লাহ সওয়াব বেশি? কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি কবরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত করি। এই তেলাওয়াতটা আপনি আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। এ বাবা, কত বুঝতে পারছেন না? আচ্ছা, কোরআন তেলাওয়াতের সওয়াব যদি বেশি হয়, ওই কবরবাসী এটাকে পাল্টাতে চাচ্ছেন কেন? কবরবাসী বলছেন, আমি যে কোরআন তেলাওয়াত করছি, আপনি যে শুনছেন, আমার এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন, আর আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওইটা আমাকে দিন। কেন? কবরবাসী বলে, ও আল্লাহর ওলি, আমি সারা রাত আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায়ে আমালে কোনো নেকি দেন না। আল্লাহ পাক আমার নামায়ে আমালে কোনো সওয়াব দেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায়ে আমালে দান করেছে। কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না। নামাজ যদি পড়তে হয় কোথায় পড়ো? কোরআন যদি তেলাওয়াত করতে হয় কোথায় করো? আজকে লক্ষ্য করুন, আমরা এখানে এসেছি, আজকের আমাদের ভিতরে অনেকে নামাজ পড়ে না। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে। কালকে যদি তোমার মৌত হয়ে যায়, তুমি কবরে কি হিসাবটা দেবে বাবা? কি হিসাব দেবে? নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। কবরের দিকে চেয়ে চেয়ে দেখেন, চোখ দিয়ে তদ্দার করে পানি গড়িয়ে চোখের পানিতে দাড়ি মোবারকটা ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কবর দেখতেন আর কাঁদতেন, কবর দেখতেন আর রোনাজারি করতেন। কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও
আপনি কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না। কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহর নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বললেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে পুলসিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর থেকে রোনাজারি করতেন। আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কবর দিকে কাঁদতেছে। বাবা আমরা কি করছি? অতএব আমি আপনাদেরকে বলেছি আজকে মাওলানা সাহেবের সবের সানিতে এসেছি, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে। আমরা সকলে কবরের যাত্রী, আজ হোক কাল হোক পরশু হোক যাব বাবা। যিনি নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফি চান। যিনি এখনো পর্যন্ত শরীয়ত বিরোধী কাজের ভিতরে ডুবে আছেন, এখনো নিঃশ্বাসটা জারি আছে বাবা, আপনার আমার জন্য তওবার দরওয়াজাটা এখনো খোলা আছে বাবা। আল্লাহর কাছে মাফ, আল্লাহ আমি অন্যায় করে ফেলে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আজ জীবনে নামাজ ছেড়ে দেবো না, আজ জীবনে রমজানের রোজা ছেড়ে দেবো না, আজ জীবনে জুমার নামাজটা ছাড়বো না। আল্লাহ আমার সমাজে এখনো অনেক ছেলেরা সাপ্তাহিক জুমার নামাজটা পড়েনি, আছে না নেই? আছে। আল্লাহর কাছে ক্ষমা চাও, এখনো সময় আছে, একটু কাঁদো, চোখকে একটু কাঁদাতে শেখাও বাবা। তামাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি যদি আল্লাহর জাহান্নামায় ঢেলে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর জাহান্নামার আগুন ঠান্ডা হবে না। বান্দা আল্লাহর ভয়ে যদি রোনাজারি করে, চোখ দিয়ে যদি মাছির মাথার মতো একটু পানি বার করতে পারেন আল্লাহর ভয়ে, এক ফোঁটা পানি জাহান্নামায় ফেলে দিলে আল্লাহর জাহান্নামার আগুনটা দাপ করে ঠান্ডা হয়ে যাবে। যদি বলতে পারলেন না, একটু মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বাবা চোখকে একটু কাঁদাতে শেখাও। আল্লাহ কোরআনে বলেছেন ফালইয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন বান্দা হাসো কম আর কাঁদো বেশি। যত বেশি হাসবে দিল মরে যাবে, অন্তর মরে যাবে, আল্লাহর ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, আযাবের ভয় থাকবে না। আর যত বেশি কাঁদবে তোমার এই মরা দিলটা জিন্দা হয়ে যাবে। একটু জোরে বলুন। আপনারা দেখেন না চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাসে জমিন মরে যায়, চৌচির হয়ে যায়। আবার যখন আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, ওই জমিনটা জিন্দা হয়ে তার থেকে সবুজ লতার জন্ম হয়। একটু জোরে বলুন। আমার ছেলেরা, মায়েরা, বোনেরা, মাওলানা সাহেবের সবের সানির থেকে এতটুকু শিক্ষা আমরা নিয়ে যাই। আমরা সকলে কবরের যাত্রী। আপনি কি নিয়ে যাবেন, কি নিয়ে কবরে যাবেন? আল্লাহর কাছে ক্ষমা চান, মাফি চান। কিয়ামতের ময়দানে
আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিলু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার গিলুগুলো বজবজ বজবজ করে বেরোতে থাকবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ আসবে, পানি 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 পানি। একটু বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না। একটা আওয়াজ, কি আওয়াজ? পানি পানি। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দেবে। জাহান্নাম জিভটা লম্বা করে হুঙ্কার দেবে, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে আমাকে খেতে দেবে, আজকে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে আমাকে খেতে দাও। জাহান্নাম জিভটা লম্বা করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দীদিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। একটু বলুন আল্লাহু আকবার। ছেলেরা জোরে বলো না। টেনে নেবে। দ্বিতীয়বারের ঝলকে জাহান্নাম আর একদল গুনাহগার বান্দা বান্দীদিগকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী আসবে, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার ওই সমস্ত বান্দা বান্দীদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। সুবহানাল্লাহ। জাহান্নাম আমার বিনা হুকুমে এদের গায়ে স্পর্শ করবি না। এরা কারা? এক দলকে জাহান্নাম নিজ ইচ্ছায় টেনে নিয়েছে, আর এক দলকে গ্রেফতার করতে যাবে। আল্লাহ এই জাহান্নাম আমার বিনা হুকুমে এদের গায়ে স্পর্শ করবি। এরা কারা? আল্লাহ পাক জাহান্নামকে টানতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মহল্লায় চলে যাও। আমার আরশ মহল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মহল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না এত কম পানি নিয়ে কেন আরশ মহল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ বলেন ফেরেশতারা এই পানিটা দুনিয়ার কোন নদী নালার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আযাবে জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করে, হাসরের কথা মনে করে, মিজানের কথা মনে করে, সিরাতের কথা মনে করে রোনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল, চোখের পানি ফেলেছিল, আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মহল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছি। আমার মালাইকারা এই পানিটা নিয়ে আমার জাহান্নামায় একটু ছিটিয়ে দাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামায় একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আপনার আমার দুফোঁটা চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামায় যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা তৎক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আজকের অন্তত এখান থেকে এই শিক্ষাটা নিয়ে বাড়ি যাই। উনি আগে চলে গেছেন, আমরা ওয়েটিং এ আছি। কিসে আছি?
ওয়েটিংয়ে কনফার্ম হয়ে গেলে, যুবকেরা তোমরা যেন এটা মনে করো না যে হুজুর এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখ লুঙ্গা। বয়স কারো ওঠে? হ্যাঁ, পাগল কোথাকার। আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় দিয়ে না অনির্দিষ্ট সময় দিয়ে। নির্দিষ্ট সময় যদি নির্দিষ্ট হয়, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে তুমি আমি ওই গতিতে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। তুমি এটা ভাবো, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে তুমি আমি ওই কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একটা রাত, একটা দিন তোমার আমার কাছ থেকে অতিবাহিত হচ্ছে, মানে মৌতের দিকে এগিয়ে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছে। আমার আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তিলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফাটা যদি নাযিল না করতেন আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই আয়াতে শরীফার ওসিলায় তার কোটি 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 বান্দা বান্দীকে আল্লাহ পাক নাজাত দান করবে। এই আয়াতে শরীফার ওসিলায় আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার কোটি কোটি বান্দা বান্দীকে আল্লাহ পাক নাজাত দান করবে। আমি বুক পেটে মরে যেতাম। এখন আমাদের সময় আছে বাবা, ফিরে এসো। পাগলামি করার সময় আছে আর? এই যে যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল, এই যুদ্ধের ভিতর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে কেউ নেই। আজকে নিরীহ আমার ভাইদের কি করে মারছে বলুন তো? কলিজা ছিঁড়ে যাচ্ছে না? পাখির মতো গুলি করে মেরে দিচ্ছে সব। আপন হলেন আল্লাহ, আপন হলেন আল্লাহর রাসূল। ফাইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, ফিরে এসো, তওবা করো। গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে। আব্বাকে আড়াল করো, আম্মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো। গোপনে গোপনে উঠে পড়ো, উযু করো, নামাজের মাসাল্লাটা নিয়ে বসে যাও। ওই নামাজের পাটিতে বসে তওবা করো, নামাজের পাটিতে বসে তওবা করো, নামাজের পাটিতে বসে সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, নিরালায় বসে বসে দুটো হাত তোলো। সবাই ঘুমিয়ে গেছে, আড়াল করো, ওঠো। বাবা ছেলেরা, আমি তোমাদের ভাই,
মোহাম্মদ শাহানুর আলম, আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন। আল্লাহ এখান থেকে কমাস আগে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। মাকামে ইব্রাহিম, যেখানে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলুন। আমার জীবনের প্রথম যেবার হজ পাকে গিয়েছি, গিয়ে দেখি ওই মাকামে ইব্রাহিমের পাশে একজন বুড়ো মানুষ, দাড়ির চুলগুলো পুরো সাদা, হাত তুলে কাঁদতেছে। আমি দেখছি চোখের পানি দাড়ির আগা দিয়ে বদনার নলের মতন টপ 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 করে পড়ছে। আমি ওই লোকটার দিকে তাকিয়ে, আল্লাহ মানুষের চোখে এত পানি, কাঁদতেছে। গভীর রাত, নিশুতি রাত, সবাই ঘুমিয়ে, উঠে বড় আড়াল করো, কেউ যেন না জানে। হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের দিকে, জীবনের গুনার দিকে লক্ষ্য করো। চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের দিকে তাকালে গুনার কথা মনে পড়ে না? পড়ে না? পড়বে। তোলো, কাঁদো। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদো। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আচ্ছা, এই যে আপনি গভীর রাতে কাঁদছেন, এই ছবিটা, এই দৃশ্যটা আল্লাহ দেখে না? দেখে না? আমাদের আল্লাহ ঘুমায় নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। আল্লাহ এই দৃশ্যটা দেখে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের ডাকে, ও ফেরেশতারা, ওই যাও তো অমুক গ্রামে আমার কিছু বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদতেছে, যাও তো, ওরা কাঁদে কেন একটু শুনে এসো তো। আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদের কাছ থেকে শুনতে বড়। যাও। আমার তাম পৃথিবীতে লক্ষ কোটি বান্দা সব আরামের বিছানায় চলে গেছে, গুটি সংখ্যক বান্দা বান্দি কাঁদতেছে কেন? যাও না। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে, বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চান, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার আযাবে জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার
মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। অন্তত আজকের মাওলানা সাহেবের এই সবরের সাইড থেকে আমরা এতটুকু শিক্ষা নিয়ে যাই। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, দোয়া হবে। তবে আপনাদের কাছে একটা দাবি রেখে যাচ্ছি, আজকের যা সবরের সানিতে এসছি, আজকের তার মহব্বতে আপনারা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। তবে একটা দাবি রেখে যাব, 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য যখন দোয়া চাইবেন, ওই কবরবাসী মাওলানা সাহেবের আত্মার কল্যাণের জন্য একটু দোয়া করবেন। এটাতে আপনার লস হবে না। আল্লাহ রসুল বলেছেন ওই দোয়াটা আগে কবুল হয় যে অপরের জন্য দোয়া চেয়ে তারপরে নিজের জন্য দোয়া চায়। আমার কথাটা মনে থাকবে বাবা? আপনি যখন আপনার জন্য দোয়া চাইবেন, আমার ভাইয়ের জন্য একটু দোয়া চাইবেন, আমার ভাইয়ের জন্য। আজকের এতিমের মতো শুয়ে রয়েছে বাবা, আমরাও একদিন কবরে চলে যাব। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করেন। আজকে তার সন্তানরা এতিম হয়ে গেছে, আজকে তার স্ত্রী বিধবা হয়ে গেছে। আহা, দোয়া করি আল্লাহ পাক তার স্ত্রীর হায়াতে বরকত নসিব করুন, এবং দোয়া করি আল্লাহ পাক তার সন্তানদের হায়াতে বরকত নসিব করুন, এবং আল্লাহ তার সন্তানদেরকে হাফেজে কোরআন, আলেমে হাক্কানি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ে নেই, উঠে দাঁড়ান।